সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশ। ঘটনা তদন্তের মধ্যে ৩ সদস্যের কমিটিও গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার এই দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। ১০ জুন স্থানীয়দের কয়েকজন হঠাৎ কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর করে। এ সময় মারধরের শিকার হন পরিচালক সিরাজুল ইসলাম। অভিযোগ, রোববার কাছারি বাড়িতে ঘুরতে যান দর্শনার্থী শাহনেওয়াজ, তার স্ত্রী ও ভাতিজা। এ সময় মোটরসাইকেল পার্কিংয়ের টোকেন না দেয়ায় নিরাপত্তা কর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। এরই জেরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর কাছারি বাড়িতে ঢুকে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। তাই নিরাপত্তাজনিত কারণে রবীন্দ্র কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দর্শনার্থী প্রবেশ। আমরা ঢাকা থেকে আসছি রবীন্দ্র কাছারি দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য এখানে এসে দেখছি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। জাদুঘর বন্ধ দেখতে পেয়ে এখন আবার ফিরে যেতে হবে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক। হামলার ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনায় 10 জনের নাম উল্লেখ করে আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।